সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। আন্তর্জাতিক ব্যবস্থার বড় ধরনের পরিবর্তনগুলো সাধারণত সরাসরি সামরিক পরাজয়ের মধ্য দিয়ে শুরু হয় না, শুরু হয় খুব ধীরে এবং গভীর ক্ষয়িষ্ণুতার মাধ্যমে। আর তা শুরু হয় আস্থার সংকট থেকে। এই প্রেক্ষাপটে আজকের হরমুজ প্রণালীর সংকট দেখতে হবে। এটি কেবল এমন কোনো সমুদ্র পথ নয় যেখান দিয়ে বিশ্বের মোট তেল বাণিজ্যের প্রায় 1/5 পরিবাহিত হয়, বরং এটি সেই পথ যেখানে বিশ্ব ব্যবস্থার রক্ষক সুপার পাওয়ারের শক্তির পরীক্ষা চলছে। যেখানে সামরিক শ্রেষ্ঠত্ব কার হাতে সে প্রশ্নের চেয়ে বড় প্রশ্ন হলো ক্রমাগত চাপ এবং ক্রমবর্ধমান ব্যয়ের মুখে দীর্ঘ সময় ধরে কে শৃঙ্খলা বজায় রাখতে পারে। হ্যাঁ, হরমুজ প্রণালী এখন বিশ্ব ব্যবস্থার ভবিষ্যৎ নির্ধারণ করে দিচ্ছে। বিস্তারিত থাকছে আসিফ মাহমুদের প্রতিবেদনে। অনেক অর্থনৈতিক ও কৌশলগত তাত্ত্বিক এবং বিশ্লেষক মনে করেন হরমুজ প্রণালী বিশ্ব অর্থনীতিতে একটি সিস্টেমেটিক নট বা কাঠামোগত গ্রন্থি হিসেবে কাজ করে, যেখানে জ্বালানি খাতের সাথে সরবরাহ ব্যবস্থা এবং আর্থিক স্থিতিশীলতা এসে মিলে গেছে। এই করিডোরে যে কোনো ব্যাঘাত কেবল স্থানীয় পর্যায়ে সীমাবদ্ধ থাকে না, বরং তা দ্রুত জ্বালানি মূল্যে প্রভাব ফেলে, যা থেকে মুদ্রাস্ফীতি এবং পরবর্তীতে মুদ্রানীতি ও আর্থিক বাজারে ছড়িয়ে পড়ে। এই কারণে হরমুজ প্রণালীর উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় সামরিক শক্তি মোতায়েনের বিশালতা দিয়ে পরিমাপ করা হয় না, বরং এই প্রণালী দিয়ে নিরবিচ্ছিন্ন জ্বালানি প্রবাহ নিশ্চিত করার ক্ষমতা দিয়ে বিচার করা হয়। এখানে হুমকি প্রথাগত নয়, বরং ক্রমপুঞ্জিত, যা সময়ের সাথে সাথে বৃদ্ধি পায়। চূড়ান্ত সিদ্ধান্ত চেয়ে ধারাবাহিকতা বজায় রাখার কঠিন পরীক্ষা নেয়। এই ধরনের পরিবেশের সংঘাতের নিয়ম বদলে যায়। দুর্বল পক্ষ সরাসরি মোকাবেলা না করে বরং নিয়ন্ত্রণের ব্যয় খরচ বাড়িয়ে দেওয়ার লক্ষ্য নিয়ন্ত্রণ করে। এই ধারা হরমুজকে ক্ষয়িষ্ণু যুদ্ধের একটি আদর্শ ক্ষেত্র বানিয়ে তোলে, যেখানে সংঘাত যুদ্ধক্ষেত্রের লড়াই থেকে রাজনৈতিক সদিচ্ছার দীর্ঘস্থায়ী পরীক্ষায় রূপান্তরিত হয়। ভিয়েতনাম, ইরাক এবং আফগানিস্তানের যুদ্ধ দেখিয়েছে সামরিক শ্রেষ্ঠত্ব ফলাফলের নিশ্চয়তা দেয় না। দীর্ঘ সময় ধরে যুদ্ধ ধরে রাখার ক্ষমতাই নির্ধারক ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। একটি বৃহৎ শক্তি হয়তো ঘন ঘন কৌশলগত বিজয় অর্জন করতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদী স্থায়িত্বের ক্ষেত্রে চ্যালেঞ্জের মুখে পড়ে। এক পর্যায়ে দুর্বল শক্তি বিজয়ী হয়। এ ধরনের যুদ্ধে পতন সরাসরি সামরিক পরাজয়ের মাধ্যমে শুরু হয় না, শুরু হয় যখন বাজার, মিত্র এবং প্রতিদ্বন্দ্বীদের কাছে কোনো দেশের শক্তির পুনর্মূল্যায়ন ঘটে। সুয়েজ খাল সংকট এর সবচেয়ে স্পষ্ট উদাহরণ। ব্রিটেন তাৎক্ষণিকভাবে তার সামরিক বা অর্থনৈতিক সক্ষমতা হারায়নি, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর না করে স্বাধীনভাবে কাজ করার ক্ষেত্রে আন্তর্জাতিক ব্যবস্থার আস্থা হারিয়েছিল। পাউন্ড স্টার্লিংয়ের ওপর চাপ সৃষ্টি করে পুঁজি পাচার শুরু হয় এবং ব্রিটেনকে পিছু হটতে বাধ্য করে, যা দেশটির বৈশ্বিক পতনের এক চূড়ান্ত মোড় হিসেবে চিহ্নিত হয়ে আছে। একই ধরনের প্যাটার্ন অন্যান্য ঐতিহাসিক ঘটনাতেও দেখা গেছে। ভৌগোলিক আবিষ্কারের যুগের অগ্রদূত পর্তুগাল কোনো একটি যুদ্ধে পরাজয়ে ধসে পড়েনি। ওলন্দাজদের মতো উদীয়মান শক্তির কাছে সমুদ্রপথে নিয়ন্ত্রণ হারানোর ফলে তাদের ধীরে ধীরে পতন ঘটে। এর ফলে বাণিজ্য ও আর্থিক কেন্দ্রগুলো ক্রমশ তাদের থেকে দূরে সরে যেতে থাকে। ডাচ প্রজাতন্ত্র সপ্তদশ শতাব্দীতে একটি বৈশ্বিক আর্থিক কেন্দ্র হিসেবে গড়ে উঠেছিল। তাদের পতন শুরু হয় যখন তারা ব্রিটেনের কাছে নৌ আধিপত্য হারায়। একইভাবে ব্রিটেন নিজেও কেবল যুদ্ধের খরচের কারণে পতনের মুখে পড়েনি, বরং এটি শুরু হয়েছিল তখন যখন দেশটি তার সামুদ্রিক আধিপত্যের ভিত্তি হিসেবে পরিচিত কৌশলগত সমুদ্রপথগুলোর উপর কার্যকর নিয়ন্ত্রণ হারাতে শুরু করে। এই সবকটি ক্ষেত্রেই নির্ণায়ক ফ্যাক্টর কোনো একক সামরিক ঘটনা ছিল না, বরং তা ছিল দীর্ঘদিনের ধারণার পরিবর্তন। অর্থাৎ একটি দেশের শক্তি ব্যবহারের সক্ষমতাকে অন্যরা কিভাবে দেখছে তার পরিবর্তন। এই পরিবর্তনটি সম্পদের পুনর্মূল্যায়ন, পুঁজির পুনর্বণ্টন এবং নতুন করে মিত্রতা গড়ার একটি চেইন রিয়াকশন। এটি পতনের এমন এক প্রক্রিয়া শুরু করে যা সামরিক পরাজয়ের চেয়েও অনেক বেশি সুদূর প্রসারী হতে পারে।
অতীতে বিভিন্ন সাম্রাজ্যের পতন থেকে হরমুজ প্রণালীর নিরাপত্তা নিশ্চিত করতে যে কোনো ব্যর্থতাকে কেবল একটি সীমিত অপারেশনাল ঘটনা হিসেবে দেখা যায় না। একে আন্তর্জাতিক ব্যবস্থার রক্ষক হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের সক্ষমতার সীমাবদ্ধতার একটি বৃহত্তর কাঠামোগত সংকেত হিসেবে দেখাতে হবে, যা বাণিজ্য এবং জ্বালানি প্রবাহ রক্ষার উপর ভিত্তি করে টিকে আছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যর্থতা দ্রুত একাধিক স্তরে পতনের বার্তা দেবে। আর্থিক স্তরে এটি বিশ্ব অর্থনীতির সাথে জড়িত ঝুঁকির একটি ব্যাপক পুনঃমূল্যায়নের দিকে নিয়ে যাবে, যার ফলে অর্থায়নের ব্যয় বৃদ্ধি পাবে এবং ডলারের ওপর চাপ বাড়বে। ডলার যে স্থিতিশীল পরিবেশের ওপর নির্ভরশীল, তার প্রতি আস্থা দুর্বল হয়ে পড়বে। এটি বিনিয়োগকারীদের বিকল্প নিরাপদ আশ্রয়ের সন্ধান করতে বা মার্কিন সম্পদ থেকে তাদের পোর্টফোলিও সরিয়ে নিতে উৎসাহিত করতে পারে। কৌশলগতভাবে যুক্তরাষ্ট্রের আরব মিত্রগুলো কেবল উপসাগরীয় অঞ্চলে নয়, বরং আরও বৃহত্তর পরিসরে মার্কিন নিরাপত্তা নিশ্চয়তার উপর তাদের নির্ভরতার মাত্রা পুনর্বিবেচনা করবে। এই দেশগুলো নিজস্ব স্বনির্ভর সক্ষমতা তৈরি বা অন্যান্য শক্তির সাথে অংশীদারিত্ব বাড়িয়ে বিকল্প পথ খুঁজতে থাকবে। ভূ-রাজনৈতিক স্তরে এই প্রণালী সুরক্ষিত রাখার সক্ষমতা হ্রাস পেলে তা প্রতিদ্বন্দ্বী শক্তিগুলোকে, বিশেষ করে চীনকে, তাদের সামুদ্রিক ও অর্থনৈতিক প্রভাব বিস্তারের সুযোগ করে দেবে। অন্যদিকে রাশিয়া জ্বালানি মূল্যের অস্থিরতাকে কাজে লাগিয়ে নিজের অবস্থান শক্তিশালী করতে পারে। অর্থনৈতিকভাবে এই ঘটনা দেশ ও কোম্পানিগুলোকে তাদের সরবরাহ ব্যবস্থা এবং জ্বালানি উৎস পুনর্গঠনে বাধ্য করবে, যাতে কোনো একটি নির্দিষ্ট চেকপয়েন্ট বা সংকীর্ণ পথের উপর নির্ভরতা কমানো যায়। এর ফলে খোদ বিশ্বায়নের কাঠামোর মধ্যেই দীর্ঘমেয়াদী পরিবর্তন আনতে পারে। মূল ঝুঁকি হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ার পরিস্থিতির মধ্যে নেই, বরং চাপের মুখে এটি খোলা রাখার সক্ষমতার উপর। একবার এই আস্থার ক্ষয় শুরু হলে তা শেষ পর্যন্ত সমগ্র আন্তর্জাতিক ব্যবস্থার ভারসাম্যে নতুন রূপ দিতে পারে। এই আস্থার যে কোনো ক্ষয় আন্তর্জাতিক ব্যবস্থাকে ধীরে ধীরে বহুমুখিতার দিকে ঠেলে দিতে পারে। ইউরোপ হয়তো এখন কৌশলগত স্বাধীনতার পথ ত্বরান্বিত করবে। এশীয় দেশগুলো জ্বালানি নিরাপত্তার বিকল্প খুঁজবে। চীন তার সামুদ্রিক ভূমিকা প্রসারিত করতে পারে। রাশিয়া জ্বালানি মূল্যের ওঠানামা থেকে সুবিধা নিতে পারে। এই পরিবর্তনগুলো একবারে ঘটবে না, ধীরে ধীরে এই পরিবর্তন আসতে থাকবে। হরমুজ প্রণালী এখন আর কেবল সংঘাতের ক্ষেত্র হিসেবে নয়, বরং আন্তর্জাতিক ব্যবস্থায় শক্তি প্রতিফলিত করার একটি আয়না হিসেবে আবির্ভূত হয়েছে। শক্তি এখন আর কেবল একটি দেশ কিসের মালিক তার দ্বারা নির্ধারিত হয় না, কোনো একটি দেশ কতটা সামরিক শক্তির অধিকারী তা দিয়েও নির্ধারিত হয় না, বরং একটি দেশ সম্পর্কে অন্য দেশগুলো কি বিশ্বাস করে তা খুবই গুরুত্বপূর্ণ। দেশটি কৌশলগত অবস্থান নিয়ন্ত্রণ করতে পারে কিনা তার উপর নির্ভর করে। ইতিহাসের সবচেয়ে স্পষ্ট শিক্ষা এখনও অপরিবর্তিত রয়ে গেছে, তা হলো পতন পরাজয়ের মাধ্যমে শুরু হয় না, বরং শুরু হয় একটি সন্দেহের মুহূর্ত থেকে। সেই মুহূর্ত ক্ষমতা বা শক্তি তাৎক্ষণিকভাবে ধসে পড়ে না, বরং এটি শুরু হয় আস্থার সংকট থেকে। মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে তাই হয়েছে। দুনিয়া বুঝে গেছে যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালীর উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে সক্ষম নয়। ফলে হরমুজ প্রণালী আন্তর্জাতিক ব্যবস্থা পুনর্গঠনের একটি গুরুত্বপূর্ণ মোড় হয়ে উঠতে যাচ্ছে। যুক্তরাষ্ট্র কতটা শক্তিশালী দেশ তা দিয়ে মানুষ ভাবছে না, বরং মানুষ ভাবছে ইরানের শক্তিশালী হিসেবে টিকে থাকার যোগ্য, যার হাতে জ্বালানি পথের নিয়ন্ত্রণ ক্ষমতা রয়েছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।